ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার হোম টিউটর চ্যানেল। আজকের আমাদের বিষয়বস্তু হচ্ছে ত্রিকোণমিতির সাধারণ যে ধারণা, প্রাথমিক যে ধারণা, সেটা আমরা আপনাদের কাছে নিয়ে চলে আসছি। তা এখন আমরা কিভাবে দেখব যে বৃত্তীয় কোণটাকে আমরা এককটাকে কিভাবে নির্ধারণ করছি। এইটা ধরা যাক একটা বৃত্ত, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে ব্যাসার্ধ। ব্যাপারটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ, মনে করা যাক এইটা হচ্ছে ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে এই কোণটাকে আমরা বলছি রেডিয়ান, এক রেডিয়ান। তাহলে রেডিয়ানের সংজ্ঞাটা আমরা কি পেলাম? কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ উহার কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা এক রেডিয়ান বলব। অর্থাৎ এই যে ব্যাসার্ধ, এর সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করলো সেটাকে আমরা বলছি রেডিয়ান, এক রেডিয়ান। এখানে একটা ব্যাপার হচ্ছে, এক রেডিয়ান মানে কত? এক রেডিয়ান হচ্ছে দুই সমকোণ, এটা একটু মনে রাখবে, দুই সমকোণ ডিভাইড বাই পাই। তাহলে এখান থেকে আমরা বলবো পাই রেডিয়ানের মানটা কত হচ্ছে না, পাই রেডিয়ান হচ্ছে দুই সমকোণ। দুই সমকোণ মানে হচ্ছে 180 ডিগ্রি। এখানে একটা ত্রিভুজ আঁকা হয়েছে, এটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এই কোণটাকে আমরা একটা ধরে নিয়েছি থিটা। তাহলে এটা লম্ব হবে, এটা ভূমি হবে, এটা অতিভুজ হবে। এখান থেকে আমরা সাইন কসের ধারণাগুলো কিভাবে পাচ্ছি একটু দেখব। সাইন থিটার মানটা হবে লম্ব ডিভাইড বাই অতিভুজ। তাহলে এটা কি হবে? লম্ব ডিভাইড বাই অতিভুজ। কস থিটার মানটা হবে ভূমি ডিভাইড বাই অতিভুজ। ঠিক সেরকম ট্যান থিটার মানটা হবে লম্ব ডিভাইড বাই ভূমি। এবার একটা ব্যাপার হচ্ছে, এই যে কোশেক, কোশেক থিটা হচ্ছে সাইন থিটার উল্টো, মানে কোশেক থিটা মানেই হচ্ছে 1 বাই সাইন থিটা, এটা মনে রাখতে হবে, 1 ডিভাইড বাই সাইন থিটা। তাহলে 1 ডিভাইড বাই সাইন থিটা মানে অতিভুজ বাই লম্ব, এটা হবে অতিভুজ ডিভাইড বাই লম্ব। ঠিক সেমভাবে সেক থিটা হচ্ছে 1 বাই কস থিটা। তাহলে এটা কী হবে না, অতিভুজ ডিভাইড বাই ভূমি, অতিভুজ ডিভাইড বাই ভূমি। কট থিটা কী হচ্ছে? কট থিটা হচ্ছে 1 ডিভাইড বাই ট্যান থিটা। তাহলে এটা কী হবে না, ভূমি ডিভাইড বাই লম্ব। এইগুলো আমরা সব কটা পেয়ে গেলাম। এইখান থেকে দেখো, এই যে কোশেক ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, সেক ইকুয়াল টু 1 বাই কস থিটা, কট ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা। এবার আমরা এক নম্বর যে সূত্রটা জানি সবাই মোটামুটি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, কিন্তু কিভাবে এসছি সেটা আমাদের একটু দেখতে হবে। তাহলে সাইন থিটার মানটা আমরা কি দেখলাম না, সাইন থিটা হচ্ছে লম্ব ডিভাইড বাই অতিভুজ। তাহলে লম্ব ডিভাইড বাই অতিভুজ, তাহলে এটাও স্কোয়ার আছে, এটাও স্কোয়ার হবে, প্লাস এটার বেলা কি হচ্ছে না, ভূমি ডিভাইড বাই অতিভুজ। তাহলে ভূমি স্কোয়ার ডিভাইড বাই অতিভুজ এর স্কোয়ার। তাহলে এটাকে আমরা লসাগু করছি, লসাগু কী হবে না, অতিভুজ। কীভাবে আসছে জাস্ট একটু প্রাথমিক ধারণা, অন্য কিছুই না। এবার এটা হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানেই তো অতিভুজের স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য যেটা আমরা পেয়েছি। তাহলে অতিভুজের স্কোয়ার ডিভাইড বাই অতিভুজের স্কোয়ার।
তাহলে কেটে গেলে কত থাকে 1। তাহলে এটা একটা আমরা সূত্র পেয়ে গেলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সেমভাবে আমরা পাবো 2 নম্বর সূত্র, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা এটা ইকুয়াল টু 1। এটাও একটা সূত্র, এটা মনে রাখতে হবে, এগুলো পরবর্তী অঙ্কে কাজে লাগবে। 3 নম্বর যেটা আমরা পাচ্ছি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই 3টে সূত্রই কিন্তু আমাদের পরবর্তী অঙ্কে কাজে লাগবে। এখন এখানে একটা আমরা চার্ট করেছি, বিভিন্ন কোণের কোণানুপাতগুলো কিভাবে আসছে সেটা আমরা জানব। মান মুখস্থ করাটা হচ্ছে সহজ, কিন্তু কিভাবে আসছে যদি আমরা মানগুলো জেনে নিই তাহলে তার প্রসেসটা আরও সহজ মনে হবে। এখানে সাইন থিটা, এখানে থিটার মান 0 ডিগ্রি বসাতে পারো, 30 ডিগ্রি বসাতে পারো, 45, 60, 90, মানে সাইন 0 ডিগ্রির মানটা কত হবে এই ছকটা থেকে আমরা একদম নখদর্পণে আনতে পারবো যে মানটা কত কত আসছে। কিন্তু সেই মানটাকে মনে রাখার জন্যে ফার্স্ট সাইনের মানটাকে আমরা মনে রাখবো বলে আমরা এরকম একটা কাজ করব, 0 নেব, 1 নেব, 2 নেব, 3 নেব, 4 নেব। প্রসেসটা কি, প্রত্যেকটাকে আমরা 4 দ্বারা ভাগ করব, প্রত্যেকটাকে আমরা 4 দ্বারা ভাগ করব। হয়ে গেল ভাগ। এইবার এইটাকে রুট করে দাও, এটাকে রুট করে দাও, সেই রুটের মানটাই হচ্ছে সাইন থিটার মান, তার মানে সাইন 0 ডিগ্রি। তাহলে সাইন 0 ডিগ্রির মানটা কত হবে, তাহলে এই মানটা কত আসছে আমাকে আগে জানতে হবে। তাহলে 0কে 4 দিয়ে ভাগ করা মানে 0, তার বর্গমূল মানে 0, ব্যাস পেয়ে গেলাম। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে কত না 1/4, বর্গমূল করলে কত হবে 1/2, তাহলে এটা হয়ে গেল 1/2। ঠিক সেরকমভাবে 2/4 মানে 1/2, তার বর্গমূল করলে 1/√2। ঠিক সেরকমভাবে এটাকে করলে কত হবে, এটা 3, এটা হবে 2, তার মানে √3/2, √3/2। ঠিক সেরকমভাবে 4কে 4 দিয়ে ভাগ করা মানে 1, তাহলে 1 মানে সাইন 90 ডিগ্রির মান হবে 1। ব্যাস এইটা হয়ে গেল। মানে এবার বাদবাকিগুলো একদম অটোমেটিক্যালি আসবে। কিরমভাবে, কস থিটা, কসটা ঠিক এরমভাবে এটাকে উল্টে দেওয়া হোক, তাহলে উল্টে দিলে কী হবে, সাইন 90 ডিগ্রির মান যা হবে কস থিটার মান তাই, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানেই তো কস থিটা, তাহলে এটা হবে 1। একদম পুরো ডান দিক থেকে লিখে লিখে আসো, √3/2, এটা যেমন আছে 1/√2, এটা হবে হাফ, এটা হবে 0, পুরো এদিক থেকে এদিক উল্টো হয়ে গেল। এইবার ট্যান থিটা, ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা ডিভাইড বাই কস থিটা, তার মানে এই প্রথমেরটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করলে কত আসবে 0, তাহলে এইটাকে এইটা দিয়ে ভাগ করলে কত আসবে, হাফ হাফ কেটে যাবে, তার মানে 1/√3, এইটা কেটে গেল, তাহলে এখানে 1, মানে ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1। এইটাকে এইটা দিয়ে ভাগ করলে শুধু √3, আর এইটাকে এটা দিয়ে ভাগ করলে এটা হচ্ছে অসংজ্ঞাত। অসংজ্ঞাত। এইবার ট্যান থিটার মান পাওয়া গেছে, সাইন থিটা, তাহলে সাইন থিটার মান যেহেতু জানি, তাহলে সেক থিটা কী করবে এবার এখানে, না এখানে প্রথমে কোসেক, সেকটা হচ্ছে 1/cos, 1/cos, সেকের মানটা হচ্ছে 1/cos, তার মানে এটার উল্টো হবে, তাহলে 1 হবে, কসের যে উল্টো এটা হবে 2/√3, এটা হবে √2, এটা হবে শুধু 2, এটা হচ্ছে কি না 1/0, এটাও হচ্ছে অসংজ্ঞাত। আমি কোসেকটাকে আগে লিখতে পারতাম, এটা যেহেতু পরপর আসছে ওই জন্যে এটাকে করা হয়েছে। এবার কোসেক, কোসেক মানে হচ্ছে সাইনের উল্টো, তাহলে সাইনের উল্টো কী হবে 1/0, এখানে হবে এটা অসংজ্ঞাত। এইটার উল্টো হবে, তাহলে এটা হবে 2, এইটার উল্টো হবে এটা হবে √2, এইটার উল্টো হবে 2/√2,
√3, এইটার উল্টো হবে 1/1 মানে 1। কট, কট হচ্ছে ট্যানের উল্টো, তাহলে ট্যানের উল্টো 1/0 মানে অসংজ্ঞাত। এই দুটো অসংজ্ঞাতকে সমানে রাখার জন্য এটা করা, অন্য কিছু ব্যাপার না। তুমি কোশেকটাকে ওপরে দিয়ে সেকটাকেও নিচে করতে পারো, এটা কোনো ব্যাপার না। তাহলে এটার বেলায় কী হবে √3, এটার বেলায় কী হবে 1, এটার বেলায় কী হবে 1/√3, এটার বেলায় কী হবে, এখানে যে অসংজ্ঞাত আছে তাহলে কী হবে 1/ অসংজ্ঞাত, তার মানে এটা হচ্ছে 0, এটা হবে 0। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এইখানে আমরা মোটামুটি একদম এক ঝলকে বিভিন্ন কোণের মানগুলো কিন্তু পেয়ে যাব। ধন্যবাদ।